মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 4 নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং এর জন্য। 4টে ম্যাপ পয়েন্টিংই যাতে তুমি সঠিকভাবে করে আসতে পারো সেজন্য আজকের এই বিশেষ ভিডিও। আজ আমরা সঙ্গে আবারও পেয়ে গেছি বাবুমণি স্যারকে। এবার মাধ্যমিক 26-এর জন্য গুরুত্বপূর্ণ ইতিহাসের ম্যাপ পয়েন্টিং স্যার আজকের এই ভিডিওতে মুখে বলে দেবেন, একই সঙ্গে তোমাকে ম্যাপের ওপর করেও দেখাবেন। তাহলে চলো ঝটপট চলে যাই মূল ভিডিওতে। আমার একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। 1 নম্বরে আছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর, 2-এ আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, 3-এ জুনাগড়, পুনর্গঠিত রাজ্য গুজরাট, কেরল, মহারাষ্ট্র, মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, মিরাট, ব্যারাকপুর, ঝাঁসি এবং অযোধ্যা। আর লাস্ট আছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া এবং পাবনা। এটা এখানে তোমাদের সুবিধার্থে পেন দিয়ে করা হলো, তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে করবে এবং এইভাবেই দাগ নম্বর দিয়ে এই ম্যাপের জায়গাটা চিহ্নিত করে দেবে। মিরাট রয়েছে একদম দেখো দিল্লিরও উপরে, আমরা জিওগ্রাফিতেও দিল্লি করেছি, এখানেও দিল্লি করেছি, দিল্লির ঠিক উপরে মিরাট, নিচে দিল্লি। এটা মনে রাখবে, দুটো ম্যাপ খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, দুটো থেকে একটা হয়তোবা তোমরা পেয়ে যাবে। 2-এ আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হলো একটা ভারতবর্ষের অন্যতম দেশীয় রাজ্য ছিল, সেই হায়দ্রাবাদটা রয়েছে একদম ম্যাপের নিচের দিক থেকে মাঝখানে। তারপরে রয়েছে পুনর্গঠিত রাজ্য গুজরাট। গুজরাট আমাদের একদম কচ্ছ উপকূল থেকে ঠিক তার পার্শ্ববর্তী অঞ্চলে গুজরাটটা রয়েছে। পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, তার নিচেই রয়েছে। কেরল একদম নিচে রয়েছে, ভারতের একদম নিচে বাঁ সাইডে রয়েছে কেরল। এছাড়াও তারপরে রয়েছে মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, আমরা ওই মিরাটের পাশেই পাবো দিল্লি। তারপরে পাবো অযোধ্যা, ঝাঁসি, অযোধ্যা ঝাঁসি রয়েছে। এরপর রয়েছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া এবং পাবনা। নদিয়া এবং পাবনা, নদিয়া হচ্ছে আমাদের সেই সময়কার নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র এবং পাবনা যশোর দুটোই নীল বিদ্রোহের কেন্দ্র। এখানে অযোধ্যা রাজ্যটি এই জায়গাটায় হবে, অযোধ্যা রাজ্য বললে একটু বড় করে দেবে। নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়াটা এই যশোরের পাশে নদিয়া, এটা নদিয়া। দ্বিতীয় ম্যাপে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম কেন্দ্র তমলুক, এটা আমাদের বাংলার মেদিনীপুরের তমলুক, একদম হলদিয়ার ঠিক উপরে। তারপরে রয়েছে আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি। ডান্ডি রয়েছে আমাদের যেখানে সুরাট বা মহারাষ্ট্র এবং গুজরাটের একদম উপকূলবর্তী অঞ্চল ডান্ডি। তারপরে সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, এটা তোমরা এই ছোটনাগপুর মালভূমির পাদদেশ বা অধ্যুষিত এই অঞ্চলটা দেখাবে, সাঁওতাল বিদ্রোহের অধ্যুষিত অঞ্চল। কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, এটা হচ্ছে এই যে রেড করে দেওয়া আছে, এটা হচ্ছে কোল বিদ্রোহ, ছোটনাগপুর। তারপরে রয়েছে তোমাদের মুন্ডা বিদ্রোহের একটি এলাকা রাঁচি, এটা হচ্ছে রাঁচি হচ্ছে মুন্ডা বিদ্রোহের এলাকা। তারপরে রয়েছে চুয়ার বিদ্রোহের এলাকা, চুয়ার বিদ্রোহের যে কোনো একটি এলাকা, এটা আমাদের মেদিনীপুরের অঞ্চলে চুয়ার বিদ্রোহ হয়েছিল, 6 চুয়ার বিদ্রোহ মেদিনীপুর। বারাসাত বিদ্রোহের এলাকা বা এটাকে বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বলা যায়, সেটা হচ্ছে বারাসাত, হচ্ছে আমাদের একদম যেখানে কলকাতা সেইখানেই বারাসাতটা রয়েছে। এই ম্যাপটা যদি বারাসাত না দিয়ে কলকাতাও দেয়, তোমরা কলকাতাও এই একই জায়গায় করতে পারবে। দুটো ম্যাপ মিলে 15 থেকে 16টা ম্যাপ রয়েছে, তোমরা পাশাপাশি ম্যাপ দুটো রইলো, তোমরা দেখে নেবে, বাড়িতে এরকম ফাঁকা ম্যাপে পেন্সিল দিয়ে আঁকবে। তাহলে ম্যাপ পয়েন্টিং দেখে নিলে, এই জায়গাতে একটা কথা বলি, দেখো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে পেনে ম্যাপ পয়েন্টিং করেছি, তোমরা পরীক্ষাতে পেন্সিল দিয়ে করবে, দাগ নাম্বার লিখবে এবং কি তুমি চিহ্নিত করেছো সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে লিখে দেবে। কেমন ভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় তোমরা তো জানোই, জাস্ট আমি এটা বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে বলে দিলাম। আমরা তোমাদের জন্য যে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছি সেখানে দ্রুততার কারণে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা কলম ব্যবহার করেছি, সম্পূর্ণ প্রশ্নটা লিখিনি, জাস্ট দাগ নাম্বার দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষাতে যে নিয়মে ম্যাপ পয়েন্টিং করতে হয় সঠিক নিয়মেই ম্যাপ পয়েন্টিং করবে। কেমন? সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য রইল শুভকামনা।